প্রচারের কাজে বরাদ্দ টাকা তছরূপের অভিযোগকে কেন্দ্র করে গোলমাল বাঁধল বিজেপির অন্দরে। বিষয়টি নিয়ে বুধবার 19 জুন বারুইপুর বিজেপির দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের মধ্যে বচসা ধস্তাধস্তি। এই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ভোট পরবর্তী অশান্তির আশঙ্কায় দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়ে রয়েছেন মহকুমার বিভিন্ন প্রান্তের বহু কর্মী সমর্থক। তাদের সামনে এদিন গোলমাল হয়। বিষয়টি নিয়ে অবশ্য পরে মুখ খুলতে চাননি কেউই। দলীয় নেতৃত্বের একাংশ প্রকাশ্যে কিছু বলতে চাননি। এ বিষয়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার অবশ্য দলীয় কন্দলের অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভায় ফেন্সিং তৈরির বরাত দেওয়া হয়েছিল একজনকে, যাকে বরাত দেওয়া হয়েছিল এবং যিনি দিয়েছিলেন, এই দুপক্ষের মধ্যে বিষয়টি নিয়ে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়। তা নিয়েই কিছুটা অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে। এর মধ্যে দলীয় কন্দলের কোনো ব্যাপার নেই। দুপক্ষেরই দলের লোক, দলীয়ভাবে বসে বিষয়টি মিটিয়ে ফেলা হবে। মনোরঞ্জন জোয়ারদার তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনা হলো যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ছিল আমাদের, সেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে একটা ফেন্সিং এর দায়িত্ব দেওয়া ছিল। সেই ফেন্সিং এর দায়িত্ব যার ছিল এবং যিনি ওই বরাতটা দিয়েছিলেন, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে যে কতটা পরিমাণ কাজ হয়েছে সেটা নিয়ে। ওই মানে যে ফেন্সিংটা হয়েছিল তার লেন্থ কতটা কাজ হয়েছে সেই নিয়ে, মানে যিনি বরাত দিয়েছিলেন এবং যিনি পেমেন্টটা নিয়েছিলেন তাদের মধ্যে একটা সমস্যা। বাইরে বিষয়টা অন্যরকম ভাবে উপস্থাপন হয়েছে। কোনো একটা গোষ্ঠী এটাকে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে, বকরা নিয়ে ভাগ ইত্যাদি। এরকম কোনো বিষয় নয়। যারা যে দুজন এর মধ্যে রয়েছেন তাদের মূলত একজন কাজের বরাত দিয়েছিলেন আর একজন কাজ করেছিলেন, তাদের মধ্যে এই সমস্যাটা, এবং সেটা ভুল বোঝাবুঝি হয়ে শেষ পর্যন্ত একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এইটুকুই আর কি। হ্যাঁ, অবশ্যই বিজেপির লোক, বললাম একটা ভুল বোঝাবুঝির অভাব, মানে বোঝাবুঝির একটা অসুবিধা তাদের মধ্যে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে কিছু। না, এটা তো কাম্য নয়, কোনোভাবে কাম্য ছিল না। এটা বসলে মিটে যেত, কারণ আমি এদিনে কোর কমিটির মিটিং আমি ডেকেছিলাম এই বিষয়টা নিয়ে, এবং আরো কয়েকটা বিষয় নিয়ে, শৃঙ্খলা রক্ষা এরও বিষয় ছিল, সেরকম কিছু মিটিং আমি ডেকেছিলাম। কিন্তু সেই মিটিং এর আগেই এরকম একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। পার্টির অভ্যন্তরে এই বিষয়টা আমরা দেখবো, এটুকুই বলার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। বঙ্গ বিজেপিতে কোন্দল নতুন কোনো বিষয় নয়। আরও একবার বঙ্গ বিজেপির কোন্দল কার্যত প্রকাশ্যে চলে এলো। এবার ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর সাংগঠনিক জেলা। দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির দলীয় কার্যালয় বারুইপুর, সেখানেই কার্যত বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হতে দেখা গেল। একে অপরের দিকে চেয়ার নিয়ে তেড়েও গেলেন বিজেপি কর্মীরা। মূলত যেটা অভিযোগ, বিজেপির প্রচারের জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল গত লোকসভা নির্বাচনের, সেই টাকা তছরূপের অভিযোগেই কার্যত বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। আর সেই বিবাদের জেরেই কার্যত এক পক্ষ আরেক পক্ষের দিকে তেড়ে যান, হাতাহাতির ঘটনাও ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বিজেপির এই দলীয় কার্যালয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার কর্মীদের মধ্যে এই দুই গোষ্ঠীর মধ্যে কার্যত হাতাহাতির জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিজেপির এই দলীয় কার্যালয়ে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য সাধারণ বিজেপি কর্মীরা। এই ঘটনা কখনোই অভিপ্রেত নয় বলে দাবি করেছেন তারা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত মুখে কুলু পেটেছেন বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার নেতৃত্বরা। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন মনোরঞ্জন জোয়ারদার, তিনি কার্যত এই ঘটনাকে অনভিপ্রেত বলেছেন, এবং তিনি কার্যত গোষ্ঠী কোন্দলের কথা তিনি স্বীকার করেননি। তিনি বলেছেন যে ভুল বোঝাবুঝির কারণেই কার্যত এই ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী যেদিন প্রচার করতে এসেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে, সেই দিন যে ফেন্সিং করা হয়েছিল, বাঁশের ফেন্সিং, সেই ফেন্সিংয়ের বরাদ্দ যাকে দেওয়া হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেই কার্যত এই হাতাহাতির ঘটনা
ঘটনা ঘটেছে এমনটাই দাবি করেছেন বিজেপির নেতৃত্বরা। যদিও এই ধরনের ঘটনা বিজেপির দলীয় কার্যালয়ের মধ্যে এইভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়া বিজেপি কর্মীরা, সেটা কিন্তু কার্যত বিজেপির যারা সাধারণ কর্মী, বিজেপির যারা সাধারণ নেতৃত্ব, তারা কিন্তু ভালো চোখে দেখছেন না এবং এই ধরনের ঘটনা কখনোই অভিপ্রেত নয় বলেই দাবি করছেন তারা। যখন রাজ্য রাজনীতিতে লোকসভা নির্বাচনে কার্যত বিজেপির ভরাডুবি হয়েছে বলা যেতে পারে, তার কারণ গতবারের লোকসভা নির্বাচনের পর এবারের লোকসভা নির্বাচনে বিজেপির আসন বেশ খানিকটা কমে গিয়েছে। অন্যদিকে যে সমস্ত আসন টার্গেট করেছিল বিজেপি, যে নতুন করে তারা যে সমস্ত আসনে ক্ষমতায় আসতে পারবে, সেগুলিও কার্যত ফলপ্রসূ হয়নি এবং দক্ষিণ 24 পরগনা জেলার যে 4টি আসন, সেই 4টি আসনে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। তৃণমূলের কাছে কার্যত রেকর্ড পরিমাণ ভোটে হেরেছেন বিজেপি প্রার্থীরা। আর তারপরে বিজেপি প্রার্থীদের, বিজেপির যে কর্মীরা, তারা নিজেদের মধ্যে যেভাবে কোন্দলে জড়িয়ে পড়ছেন, যেভাবে হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়ছেন, যেভাবে একে অপরের দিকে চেয়ার নিয়ে মারামারি করতে যাচ্ছেন দলীয় কার্যালয়ের মধ্যে, আর সেই ছবি যখন প্রকাশ্যে চলে আসছে, সেই ছবি যখন ভাইরাল হয়ে যাচ্ছে, তখনই কার্যত বিজেপির মুখ পুড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক নেতৃত্বরা। এবং যখন তৃণমূল কংগ্রেস চারিদিকে বিজয় উৎসব পালন করছে লোকসভা নির্বাচনে তাদের যে সাফল্য, সেই সাফল্যের জন্য, আর ঠিক তখনই কার্যত বিজেপি কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে গোষ্ঠীকোন্দল, মারামারি, হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। বঙ্গ বিজেপিতেও গত কয়েকদিন ধরেই কার্যত বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ প্রকাশ্যে এসেছে, কার্যত একাধিক গোষ্ঠীর মধ্যে বিবাদ প্রকাশ্যে এসেছে এবং বিজেপির যারা রাজ্য নেতৃত্বরা রয়েছেন তারা বিবাদে জড়িয়ে পড়েছেন। বিজেপির দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার যিনি প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস ওরফে ববি, তিনি বিবাদে জড়িয়েছেন। তাকে সাসপেন্ড করা হয়েছে সাময়িকভাবে বিজেপির দল থেকে, বিজেপির সমস্ত সাংগঠনিক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে নোটিশ জারি করেছেন বিজেপি নেতৃত্বরা, বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। ঠিক তারপরেই আরও একটি নতুন ঘটনা, যাদবপুরের বিজেপির যারা কর্মীরা রয়েছেন তাদের দুই গোষ্ঠীর মধ্যে কার্যত হাতাহাতি। নতুন করে কিন্তু বলা যেতে পারে বঙ্গ রাজনীতিতে এই বিজেপির যে কোন্দল, তা কিন্তু আরও একবার প্রকাশ্যে চলে এলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত সাধারণ বিজেপি কর্মীরা তারা যথেষ্ট লজ্জিত। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে ক্রমাগত, তাহলে অচিরেই এই রাজ্যে বিজেপির অবস্থা আরও সংকটজনক হয়ে পড়বে, তেমনটাও কিন্তু আশঙ্কা করছেন তারা। গোষ্ঠী কোন্দলের খবর বঙ্গ রাজনীতিতে কিন্তু একাধিকবার সামনে এসেছে, কখনো শাসক দলের তো কখনো আবার বিরোধী দলের। তবে এবারের ঘটনা বিজেপি পার্টি অফিসে দলীয় কর্মীদের মারপিটের ভিডিও রীতিমতো ভাইরাল, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।